আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين آمنت بالله বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এবং এমন জান্নাতের জন্য দৌড়াও যার প্রশস্ততা আসমান এবং জমিন সমূহ বরাবর, তা প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় দান করেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করেন, মানুষকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন, যারা কোনো ফাহিশা কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করেন এবং নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী কে আছে? তারা জেনে বুঝে কোনো গুনাহ বারবার করেন না। এই ধরনের লোকই হচ্ছেন তারা যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং এমন জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে, সেটায় তারা চিরকাল থাকবে। সৎকর্মীদের জন্য সেটা কতই না উত্তম প্রতিদান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা বিমানবন্দর থানার সম্মানিত ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত আজকের এই সমাবেশের উপস্থিত বিজ্ঞ সঞ্চালক, উপস্থিত রয়েছেন সম্মানিত থানা আমির সহকারে থানা নেতৃবৃন্দ এবং মূল আকর্ষণ সম্মানিত রোকন এবং ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। ইসলামী আন্দোলনে শামিল হতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমাদের চোখের সামনে একটা বিজয় দিলেন 2024-এ। যে বিজয়টা আমাদের কাঙ্ক্ষিত ছিল কিন্তু ধরা ছোঁয়ার বাইরে ছিল, যে বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে উর্বর করে দিয়েছেন। এই বিজয়ের পরবর্তীতে জমিন এখন আমাদের অনুকূলে না প্রতিকূলে জানতে চাই? কথা বলুন, অনুকূলে না প্রতিকূলে? এই অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আরো অনুকূল করে দিন এবং আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়, সেভাবে কবুল আর মঞ্জুর করুন। সেই লক্ষ্যে আমরা যেন কাজ অব্যাহত রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আর সালাম পেশ করে, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে আমরা মূল আলোচনায় মনোযোগী হতে চাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই সব, আমি আপনাদের খেদমতে ঐতিহাসিক সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শাব্দিক তরজমা পেশ করতে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এখান থেকে স্বল্প পরিসরে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে ঈমানদারদের ঈমানের পাওয়ার হাউস। কোরআন যখন ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে না কমে? কোরআনের ভাষায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ঈমানদারদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর তারা দুনিয়ার কারো উপরে নির্ভর করে না, তারা নির্ভর করেন একজনের উপরে, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা যেন সেভাবে আমাদের ঈমানকে বাড়িয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেবাসে 1 নম্বর বিষয় হচ্ছে কি? কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়ন। যিনি যেদিন কোরআন অধ্যয়ন করেন আপনাকে সেদিন নতুনভাবে দেখতে পাবেন, আপনার সকল কাজে আল্লাহ তাআলা বারাকা দিবেন, ভালো লাগবে। আর যেদিন কোরআন তেলাওয়াত হয় না, দেখবেন জায়গায় জায়গায় কেন যেন গ্যাপ হচ্ছে। আপনার যদি বিবেক থাকে, আপনার যদি সচেতনতা থাকে, আপনি বুঝতে পারবেন যে আজকে গ্যাপ কোথায় কোথায়? কোরআনে। এই জন্য ঈমানদারদের প্রতিদিনের সিলেবাসের নাম কি? আল কোরআন। এবং এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতে কোরআন রেখেছেন। সালাতে কোরআন তেলাওয়াত করা সুন্নত, ওয়াজিব না ফরজ? সবাই বলুন, সুন্নত, ওয়াজিব না ফরজ? কোন কোন ওয়াক্তে? কোন কোন ওয়াক্তে? 5 ওয়াক্তে। এর কারণ কি যদি খোঁজা হয়, অন্যতম কারণ হচ্ছে যেন ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য 5 ওয়াক্ত সালাতে কোরআন পড়া ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেভাবেই যেন আমরা কোরআন অধ্যয়ন করতে পারি, সেভাবেই যেন কোরআনের কর্মী হয়ে ভূমিকা রাখতে পারি এবং কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে অবদান রেখে আমরা আমাদের জীবনকাল অতিক্রম করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই সব, আমরা মূল আলোচনায় চলে যাই। সূরাতুল আলে ইমরান। আলে ইমরান নাম রাখা হয়েছে এই সূরার এই সূরায় মোট 200 আয়াত আছে। এর মধ্য থেকে এই সূরার 33 নম্বর আয়াত থেকে এর নাম এসেছে সূরা আলে ইমরান, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। 33 নম্বর আয়াত থেকে সূরার নাম এসেছে কি? সূরা আলে ইমরান। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন কোরআনের সূরাগুলো নামকরণের দিক থেকে 2 প্রকারের। এক প্রকার হচ্ছে তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজই, সবটার নাম রাখা হয় ওই সূরার কোন একটা অংশের উপরে ভিত্তি করে। যেমন আলে ইমরান শব্দটা থেকে এই সূরার নাম এসেছে কি? সূরা আলে ইমরান। কিন্তু কোরআনের 2টা সূরা আছে, ওই 2টা সূরার নাম কোন শব্দের উপরে ভিত্তি করে রাখা হয় না, ষাট নির্যাসের উপরে ভিত্তি করে রাখা হয়েছে। ওই 2টা সূরা কি কি জানা আছে কিনা সবার? সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। তো এই সূরাটি তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজই এই ভিত্তিতে নাম পেয়েছে সূরা আলে ইমরান। নাজিলের কারণ সম্পর্কে এবং নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে যা জানা যায়, এই সূরাটি নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাদানী জিন্দেগীর 2 বছর অতিক্রম হওয়ার পরে, বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরপরই এই সূরাটি নাজিল শুরু হয়।
আর নাজিলের বহর যুক্ত হয় 200 আয়াত দিয়ে। এটার নাজিল শেষ হয় 9ম হিজরি পর্যন্ত। মোট 7 বছরের বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। নাজিল হতে কত বছর লাগছে? হ্যাঁ, 7 বছর। যদিও হাফেজ সাহেবেরা রমজানে দেখা যায় বুটবুট করে কয়েক রাকাতের মধ্যে অনেক সময় কি করে দেয়, শেষ করে দেয়। কি সে পড়লো, মুসল্লি কি বুঝলো, কিছুই জানে না। কিন্তু বিষয়টা এত সোজা নয়। এই সূরা নাজিল হতে কত বছর সময় লেগেছে? 7 বছর। বিশেষ করে বদরের যুদ্ধটা হওয়ার পরে, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অভাবনীয় একটা কি দিলেন? বিজয় দিলেন। এটা কল্পনায় ছিল না যে এমন একটা বিজয় হয়ে যাবে। কল্পনায় ছিল না আবু জাহেলের মতো লোক মারা পড়বে। কল্পনায় ছিল না শুধু আবু জাহেল নয়, ওর মতো আরো 70 জন এই যুদ্ধে কি জাহান্নামের টিকিট পেয়ে যাবে। বাকি 70 বেশি লাফালাফি করছে যারা, বড়াই অহংকার করেছে যারা, পৃথিবীকে মনে হচ্ছে ফাটাই ফেলবে, সেগুলো গ্রেপ্তার হয়। মোট কতজন গেল তাইলে? 140 জন। আর যেগুলো বাঁচলো জান নিয়ে পালিয়ে যায়। সে প্রেক্ষাপটে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন বদরের বিজয়টা যেন ছিল ভীমরুলের চাকে ঢিল ছোড়া। ভীমরুল চিনেন তো? ওই চাকে যদি ঢিল দেওয়া হয় তাহলে সামনের পরিস্থিতি অনুকূল না প্রতিকূল? কাফেররা পরাজিত হওয়ার পরে অবস্থাটা যেন এমন হয়ে যায় যেন ভীমরুলের চাকে কি দেওয়া হয়েছে? ঢিল দেওয়া হয়েছে। এমনি যা ছিল এজ ইউজুয়াল চলতেছিল, কিন্তু এরপরে পাগলের মতো মাতাল হয়ে যায়, কি করবে না করবে। তারা পরাজিত হয়ে যখন মক্কায় ফিরে যায়, আসছিল তো মক্কা থেকে, তাদের স্ত্রীরা বলছে বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তোমরা আমাদের বিছানায় আসবা না। বোন তার ভাইকে বলে দিয়েছে আমার ভাইয়ের হত্যার বদলা না নেওয়া পর্যন্ত তুই আমার মুখ দেখাবি না। এর মধ্যে একজন ছিল হিন্দা। এরকম পরিস্থিতিতে মুসলমানরা যেন বিজয় খেয়ে হারিয়ে না ফেলে, বিজয় পরবর্তীতে কাজের দায়িত্ব বাড়ে না কমে বলতে পারেন? হ্যাঁ, দায়িত্ব বাড়ে। সেই প্রেক্ষাপটে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, যে সূরাটা দিয়ে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, এই সূরাটাই হলো সূরা আলে ইমরান। আমি যে কয়টি আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ে প্রতিযোগিতার কথা আহ্বান করেছেন। একটি হচ্ছে ক্ষমার জন্য, আর একটি হচ্ছে এমন জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। লোকেরা তো টেম্পু স্ট্যান্ডের জন্য মারামারি করে মেরে ফেলে একজন আরেকজনকে চাঁদাবাজি করার জন্য। আর আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য জান্নাত রাখছি, ওটা টেম্পু স্ট্যান্ডের মতো নয়, সেটা তোমার দক্ষিণখান বিমানবন্দরের মতো নয়, ঢাকা সিটির মতো নয়, বাংলাদেশের মতো নয়, পৃথিবীর মতো নয়, এই সৌরজগতের মতো নয়। প্রথম জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় হবে তার চেয়ে বড় জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য সেটা প্রস্তুত করে ফেলেছি, সেই জান্নাতের জন্য দৌড়াও। সেই মুত্তাকি কারা, তাদের পরিচয় ধরে ধরে তিনি উল্লেখ করেছেন এই আয়াতে কারিমা সমূহ। এক পর্যায়ে তিনি ঘোষণা দিয়েছেন যারা উপরের কাজ করবে এরাই তারা যাদের জন্য রয়েছে ক্ষমা, এবং তাদের কি দেয়া হবে সেই কাঙ্ক্ষিত জান্নাত। এক পর্যায়ে তিনি বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন, সৎকর্মীদের জন্য সেটা কতই না সেরা প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আমরা মূল আলোচনার ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, একজন আরেকজনকে টপকে সামনে গিয়ে আসো। এটার মূল হচ্ছে সুরাহ। সুরাআতুন শব্দের হচ্ছে ক্ষিপ্রতা বোঝায়, দ্রুততা বোঝায়। আল্লাহ তাআলা এখানে তার ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতার ক্ষেত্রে যত ক্ষিপ্র হওয়া যায়, দ্রুতগামী হওয়া যায়, সেই শব্দ চুজ করে অর্ডার করছেন, আদেশ করছেন ওয়াসারিউ, আর তোমরা প্রতিযোগিতা করো। অন্যত্র তিনি বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতায় লিপ্ত হওয়া পরস্পরে, একজন আরেকজনের থেকে যেন এগিয়ে থাকতে পারো। কিসের জন্য? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য। কারণ ক্ষমার মৌসুম হচ্ছে দুনিয়ার জীবন, জীবন শেষ তো ক্ষমার চান্স কি শেষ। মৃত্যুকালীন সময় বা মৃত্যুর পরে যদি কেউ সারা জীবনে এরপরে একবারে জান্নাতে যাওয়া পর্যন্ত ইস্তেগফার করে, আর কোনো লাভ আছে কি? আর কোনো কাজ হবে না। মরণকালীন সময়ে প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে মুনাফিকরা বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আমার একটু সুযোগ দাও,
একটু সুযোগ দাও, যদি আমি এই সুযোগটুকু পাই জীবনের যত সম্পদ আছে সব সাদাকা করে দেব আর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একটু চান্স দাও। কিন্তু আল্লাহ কি বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন শেষ হয়ে যায়, এক সেকেন্ড এদিক সেদিক করা হয় না, অতীতও করা হয় না, ভবিষ্যৎও করা হবে না। আল্লাহ তাআলা সেই শব্দ ব্যবহার করে বলছেন প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতার জন্য দৌড় যদি দিতে গিয়ে আলোর গতিতেও দৌড়াতে হয়, দৌড়াও, কারণ ক্ষমার মৌসুম চলছে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব যে কাজে ক্ষমা করে দেন এই কাজগুলো করে যাও। কে কি বললো না বললো, মূল্যায়ন করলো না করলো, এগুলো না দেখে তোমার কাজ তুমি করো। অন্যদেরকে দেখে দেখে তুমি করবা, বিষয়টা যেন এমন না হয়, বরং তোমারটা তুমি করে এগিয়ে যাও। বিশেষ করে ভালো কাজে মানুষ পিছিয়ে থাকে না সামনে থাকে, বলেন তো? সুযোগ সুবিধার কাজে পিছিয়ে থাকে না সামনে থাকে? সামনে থাকে। যদি বলা হয় যে যেহেতু যারা 24-এর বিজয় ভূমিকা রাখছেন, আপনারা একটা সিরিয়াল ধরুন, প্রত্যেককে 1 লাখ টাকা করে একটা চেক দেওয়া হবে, 1 লাখ টাকা করে চেক। বলেন তো আমরা কোথায় থাকবো, সামনে না পিছে? সাধারণত সামনে। এই সামনে থাকার জন্য বলেন তো 10টায় সময় দেওয়া হলে লোকেরা 10টায় যাবে, আরো পরে যাবে নাকি? কবে যাবে? আরো আগে যাবে। সে আগে সকাল 6টায় না, হয়তো তার আগে থেকে কি সিরিয়াল নিশ্চিত করার জন্য মারামারি, আরো কত কি। আমি একদিন একটা নিউজ পেয়ে অবাক হলাম, ওই যে আমেরিকা যাওয়ার জন্য লোকেরা যে ভিসা প্রাপ্তির সিরিয়ালে দাঁড়ায়, তো সেখানে সিরিয়াল 4-5 দিনও থাকে। তো পরবর্তীতে লোকজন করে কি, ওই যে সিরিয়ালের জন্য নিজের নাম লিখে ইটের মধ্যে দিয়ে, তো ইট সিরিয়ালে দিয়ে রাখে, কতক্ষণ থাকতে পারে, বাথরুম আছে, খাবার আছে, ঘুম আছে। তো এটা আইসা দেখে ঠিক মতো জায়গায় আছে কিনা। কোথায় যাওয়ার জন্য? আর সেখানে আমেরিকা নয়, সেখানে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা আহ্বান করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, 1 নম্বরের কাজ হচ্ছে তোমার রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো। সেটা তাহলে কেমন ভাবে মাথায় নেওয়া দরকার। এরপরে তিনি বলছেন ওয়াজান্নাতিন, সেই জান্নাতের জন্য আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড় হবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার এই আকাশের মহাশূন্যের আয়োজন কেমন আপনারা তো জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করব। আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে পৃথিবীর বাংলাদেশের ক্ষমতা নিয়ে কি ধরনের মারামারি কাটাকাটি, একটা দলের তো ইতোমধ্যে 100-র বেশি লাশ পড়া কি শেষ। লোকেরা বলা বলি শুরু করছে, সেই কোন দল যেই দল ক্ষমতায় আসার আগে লোকেরা তাদের পতন চায়। এরকম ঘটনা আছে না নাই? কেন? কারণ তারা মনে করে এই দেশটাই কি ক্ষমতার জন্য বিশাল কিছু। কিন্তু সেই বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় হচ্ছে এক একটা তারা, যেগুলো রাতের আকাশে দেখা যায়। আমাদের সূর্য এবং সূর্যের চারিপাশে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সহকারে যে সৌরজগৎ আছে, এই সৌরজগৎ যে গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সিতে এরকম সূর্যের মতো 40 কোটির বেশি তারকা রয়েছে আমাদের গ্যালাক্সিতে। এরকম গ্যালাক্সি কয়টা আছে? কোনো এক সময় লোকেরা বলতো যে 10 কোটি, 20 কোটি, এখন বলতেছে অগণিত। 40-50 কোটি গ্যালাক্সি রয়েছে এই মহাশূন্যের মধ্যে। সেখানে শুধু এগুলোই না, আরো কত বিশাল আয়োজন আছে মানুষ এখন কল্পনা করতে পারছে না। সৌরবিজ্ঞানীরা গবেষণা করতে করতে হতভম্ব, কি বিশাল আয়োজন এই মহাশূন্যের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এই মহাশূন্যটা যেন তারার মেলা। সেখানে এই তারাগুলো আমাদের খালি চোখে একটা বালির মতো মনে হয় না। বিশাল একটা বালির স্তূপ থেকে কেউ যদি আপনাকে বলে যে একটা বালি বের করে দেন, একটা বালি বের করা যেমন কঠিন, আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া ওই মহাশূন্যের তারার রাজ্যে তেমন কঠিন, দেখাও যায় না। বিশাল একটা মানচিত্রের মধ্যে লক্ষ লক্ষ তারার ছবিতে যদি ওই যে কলমের মাথা দিয়ে বলা হয় যে বাংলাদেশটা খুঁজে বের করেন, বের করা যাবে কি? বাংলাদেশ দূরের কথা, পৃথিবী কি ওখানে নাই। সেখানে মহাশূন্য না, আল্লাহ তাআলা বলছেন দৌড়াও ওই জান্নাতের জন্য। এই মহাশূন্য এটা তো নর্মাল বিষয়, এর উপরে বিশাল আকাশ রয়েছে, ওই আকাশ নয়,
দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, জমিন মিলে যত বড়, সেই জান্নাত পাবে তার চেয়ে বড়, সেই জান্নাতের জন্য দৌড়। এবার যারা ওই যে সাদাবাজির জন্য, টেম্পো স্ট্যান্ড দখলের জন্য, এই দেশের ক্ষমতার জন্য লাশ ফেলে দেয়, তাদেরকে যদি আয়াত বোঝানো যেত, বলেন তো তারা বিবেক থাকলে ফিরে আসতো নাকি আসতো না? পাগল হয়ে যেত যে কি বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এবারে তিনি বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, ইতিমধ্যে সেই জান্নাত প্রস্তুত হয়ে গেছে। এমন না প্রস্তুত করা হবে দেখি কয়জনে ইসলামী আন্দোলনের কাজ করে, ইসলামের জন্য কাজ করে, এরপরে কাজটা শেষ হইলে রেজাল্টের সময় সবার উপস্থিতিতে সামনে জান্নাত বানায় বানায় দেওয়া হবে। বিষয়টা এমন নয়। ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত বহু আগেই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রেডি করে ফেলেছে। কার কথা? একটু বলুন কার কথা? ওয়াইদাত লিল মুত্তাকিন। এবারে তাহলে ফ্যাক্ট হয়ে দাঁড়ালো সে মুত্তাকির পরিচয় কারা, মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এবার নিজে খোলাসা করছেন সে মুত্তাকি হলেন তারা। এক নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল, সচ্ছলতা অসচ্ছলতা সব সময় দান করে যায়, খরচ করে যায়। কার জন্য? কার জন্য খরচ করবে? আল্লাহ। সবাই পাবে না সেটা। যারা খরচের বেলায় আল্লাহ তাআলার বিষয়টাকে সর্বাগ্রে স্থান দিয়েছে, ফ্যামিলি থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সবার আগে কার দান? আল্লাহর দান, যে আল্লাহর জন্য এটা হচ্ছে প্রায়োরিটি, এরকম যারা দিয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন, ফিস সাররাই ওয়াদ দাররা। সাররা বলা হয় সাধারণত যুদ্ধকালীন সময়ে দান করা। যুদ্ধ যখন হয় রাষ্ট্রপতিও কখনো কখনো না খেয়ে থাকা লাগে। যুদ্ধ যখন হয় তখন খাবারের মেনু ঠিক থাকে না, সময় ঠিক থাকে না, কারণ বোম্বিং যখন শুরু হয় খাবে কোত্থেকে? পালিয়ে বেড়ায় জীবন বাঁচানোর জন্য। এরকম ঘটনা আছে না নাই? সে অবস্থায় যারা দান করতে পারে, দর্র বলা হয় সাধারণত যারা ক্রাইসিসকালীন সময়ে, বিশেষ করে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষে খাবার পায় না লোকেরা, এক বেলা আনলে তিন বেলার আর খবর থাকে না, ওই সময় যারা দান করে, সুবহানাল্লাহ বলবো না? দুই নম্বরে যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করেন। রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু ওই রাগ সে কি করেন? নিয়ন্ত্রণ করেন। রাগের বিষয়ে বক্তব্য হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন, এরপরে সয়ে গেলেন তো রয়ে গেলেন, এরকম কিছু কথা আছে না নাই? রাগ হওয়াটাই স্বাভাবিক হবে, কিন্তু যিনি রেগে যান সময়ের ব্যবধানে তিনি হেরে যান। আর যিনি ধৈর্য ধরেন, রাগ নিয়ন্ত্রণ করেন, সময়ের ব্যবধানে, হয়তোবা ছিল অফিসের ম্যানেজার, আল্লাহ তাআলা তাকে অফিসের মালিকানা দিয়ে দেন। এরকম ঘটনা আছে না নাই? ছিলেন এক এলাকায়, হয়তো বস্তিতে থাকতেন, রয়ে গিয়েছেন স্বচ্ছতার সাথে, সচ্ছল হওয়ার জন্য চেষ্টা করেছেন। এক সময় তিনি ওখানকার মালিক, অনেক বড় কিছু হয়ে যায়। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, তিনি রাগকে কি করেন? নিয়ন্ত্রণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, লাইসা শাদীদু বিসুরআ, যে খুব ক্ষিপ্রতার সাথে শত্রুকে পরাস্ত করে দেয়, কুস্তিতে লাগিয়ে দিলে সে জিতে যায়, সে বীর নয়। প্রকৃত বীর হচ্ছেন তিনি রাগের সময় যিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। রাগের সময় কি নিজেকে যিনি কন্ট্রোল করতে পারেন তিনি বীর। কার দৃষ্টিতে? মহাবীর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে ওখানে নেয়ামতের সমাহার, অকল্পনীয় নেয়ামত সেখানে রয়েছে, যেটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর দিয়েও কল্পনা করে নাই। এত হাজার লক্ষ কোটি ধরনের নেয়ামতের সমাহার তার সামনে। সেদিন আল্লাহ তাআলা সব জান্নাতীকে ডেকে বলবেন, আমার জন্য কারা কারা রাগ নিয়ন্ত্রণ করেছে? তারা হাজির হবে। আল্লাহ তাআলা তখন জান্নাতি পুরুষদেরকে বলবেন, এই জান্নাতে যত হুর রয়েছে এর মধ্যে সবচেয়ে সুন্দরী যে রয়েছে তুমি তাকে পছন্দ করো, আজকে সবার উপস্থিতিতে তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা হবে, কারণ তুমি আমার জন্য দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করেছো। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে দুনিয়াতে একটা ঝড়ের মতো,
ঝড় যখন চলে তখন বোঝা যায় না যে কোন বাড়ির ছাদ আছে, চাল আছে, গাছের কি অবস্থা, ক্ষেতের কি অবস্থা, এগুলো ঝড় যখন চলে কিছুই বোঝা যায় না। কিন্তু ঝড় থামে যখন, তখন দেখা যায় বহু ক্ষেত কি জমিতে মিশে গিয়েছে, ঘরের টিনের চাল উড়ে গিয়েছে। তো রাগের মাথায় কেউ যদি সিদ্ধান্ত নেয় বোঝা যায় না কি ক্ষতিটা হচ্ছে, কিন্তু যখন মেজাজটা ঠান্ডা হয়, অনেক সময় আমাদের কাছে ফতোয়া আছে, হুজুর 1 2 3 বলে বলছি বউরে, রাগের মাথায় বলছিলাম। বউ আছে না গেছে? এরকম ঘটনা আছে না নাই? তার মানুষের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, বউ নাই। কোন মুত্তাকির এটা পরিচয় নয়। মুত্তাকির পরিচয় হচ্ছে তিনি রাগ নিয়ন্ত্রণ করবেন, হোক সেটা স্ত্রীর সাথে, সন্তানের সাথে, সংগঠনের সাথে, সমাজের সাথে, দেশের সাথে। এটা কেউ পারুক আর না পারুক, এটা কার পরিচয়? কার পরিচয়? মুত্তাকির পরিচয়। আল কাযিমিন আল গায়জ। 3 নম্বরে মুত্তাকির পরিচয় হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। এটা মুত্তাকির ভূষণ পরিচয়। মানুষকে মাফ করতে পারা বিষয়টা কিন্তু এত সোজা না। কি বলেন? রাগে কটকট করে যে ওরে আমি মাফ করব জীবন থাকতে, এটা হতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? এটা মুত্তাকির পরিচয় নয়। মুত্তাকির পরিচয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যে আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিল, যে আবু জাহেলের ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে কোপ দিয়েছিল উহুদের ময়দানে, ইকরামা। সেই ইকরামাও যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতায় চলে এলো মক্কা বিজয়ের দিনে, রাসূলের সামনে চলে এসেছি, আর রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। রাসূল তাকেও কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছে। যে হিন্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা হযরতে হামজাকে হত্যা করেছে, হত্যা করেই ক্ষান্ত হয় না। চাচার নাক কাটানো হয়েছে, কান কেটেছে, চোখের এই যে ভুরু এগুলো কেটে, আঙ্গুল, এরপরে কলিজা, এই সবগুলো দিয়ে একটা মালা বানানো হয়েছে। হিন্দা সেই মালা পরে নাচানাচি করেছে উহুদের প্রান্তে। মক্কা বিজয়ের দিনে সেই হিন্দা রাসূলের নিয়ন্ত্রণে, শুধু চোখের ইশারা করলেই হিন্দার কল্লা কি শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের মতো তিনি ছিলেন না। তিনি সেদিন ঘোষণা দিলেন হিন্দাকেও মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবো না? আমরা হইলে কি করতাম? আগে কেগুলো আছে কলজা বাইর করে ফেলবো, এরকম হয়তো বা বলতো লোকেরা। আর না হলো আইনের আওতায় শপথ করে দেওয়া হোক, আর ইশারা ইঙ্গিতে বলে দেওয়া হতো অনেক কিছু। কিন্তু এটা কোনো মুত্তাকির পরিচয় নয়। মুত্তাকির পরিচয় কি করে দেয়া? মাফ করে দেয়া। তবে এই বিষয়টা আবার সবার সামনে অ্যাভেলেবেল বলা যাবে না। আপনারা তো দায়িত্বশীলের জন্য আপনাদের সামনে করলাম। এটা যারা চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ডের দখলদার, ওদের সামনে বললে ওরা রিয়েক্ট করবে নাকি করবে না? কারণ ওরা কোরআন হাদিসের বক্তব্য বোঝে না, জানে না, কোরআন থেকে অনেক দূরে, যার কারণে এটা তাদের কাছে অলিক মনে হতে পারে। কিন্তু কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকির পরিচয় হলো মানুষকে কি করে দেয়া? মাফ করে দেয়া। রাসূল সেই মাফ করে দিয়েছেন। রাসূল আমাদের চেয়ে বুঝদার কম ছিলেন না, যথার্থ বুঝদার ছিলেন। রেজাল্ট কি হলো? এই হিন্দাই কাদিসিয়ার যুদ্ধের দিনে মুসলমানরা কাফেরদের মুখে এক পর্যায়ে ময়দান ছাড়তে বাধ্য হচ্ছিলেন, টিকতে পারতেছিলেন না। সেখানে বদরের সাহাবায়ে কেরামও ছিলেন, উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আর হিন্দারা ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। কিন্তু হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে তার সাথে মহিলারা সেদিন পুরুষদেরকে রুখে দাঁড়ালেন, এভাবে সামনে দাঁড়িয়ে হাত পেতে বললেন, কোথায় যাও? মুসলমানদের এটা ইতিহাস আছে নাকি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়? তারা লজ্জা পেলেন যে হিন্দার মতো মহিলা আজকে আমাদেরকে ইসলামের বুঝ দিল, আমরা কোথায় যাচ্ছি? আবার ঘুরে দাঁড়ালেন, রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা অবশেষে কাদিসিয়াতে মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামা এক পর্যায়ে ইসলাম গ্রহণ করলেন, লজ্জিত হলেন, শপথ নিলেন ইসলাম গ্রহণ না করে ইসলামের যে ক্ষতি করেছি জীবনের বাকি সময় ইসলামকে পুষিয়ে দেব সেটা, এবং সেটাই তারা করে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে শাহাদাত বরণ করলেন। শাহাদাতের সময় তার সাথীকে বলে গেলেন যে ওমরকে জানিয়ে দিও আমরা রাসূলের যা ক্ষতি করেছি, আমরা আমরণ চেষ্টা করেছি সেটা পুষিয়ে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য, সর্বশেষ আল্লাহর এই জমিনে তার দিন বাস্তবায়নের জন্য শাহাদাত মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবো না? এজন্য 15.5 বছরে যারা ক্ষতি করেছে আমরা তাদের জন্য বদদোয়া দেব না, আমরা তাদের হেদায়েতের দোয়া করব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? গোপনে তাদেরকে
দাওয়াত দিয়ে দেন যে কারোর সামনে প্রকাশ করার দরকার নেই, আমরা তোমাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছি। তোমরা যে ক্ষতি করেছো আমাদের 15.5 বছরে, আসো সেই ক্ষতি তোমরা সহকারে সামলে নিয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা ইসলামের জন্য সাজাই ইনশাআল্লাহ। হতে পারে কিনা ইনশাআল্লাহ। তো এটা কেউ পারুক আর না পারুক, এটা মুত্তাকির পরিচয়, ওয়াল আফিনা আনিন নাস। এখন বলতে পারেন যে রাসূল দেখে এটা পেরেছেন, আর অন্যান্য লোকজন পেরেছেন কিনা সন্দেহ। কোরআনে সূরা ইউসুফ যারা পড়েছেন আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালাম এই কাজ করছেন নাকি করেন নাই? 10 ভাইরে যেদিন পাইলেন কি করছেন? হ্যাঁ, বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আর কোনো অভিযোগ নয়, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার কারণে সম্মান বাড়লো না কমলো? বরং কখনো কখনো মাফ করে দিলে যাকে মাফ করে দেওয়া হয় সে ছোট হয়ে যায়, যাকে মাফ করে দেওয়া হয় সে ঋণী হয়ে যায়, যাকে মাফ করে দেওয়া হয় সে মেনে নিতে পারে না। তার ভাইরা সেম করেছে যে ইউসুফ তুমি ছিলা সম্মানিত, তুমি সম্মানিত হয়ে গেল, আমাদেরকে ঋণের বোঝা ভারী করে দিলা। সুবহানাল্লাহ। তো এটা কেউ পারুক আর না পারুক, এটা 3 নম্বরে মুত্তাকির পরিচয়, ওয়াল আফিনা আনিন নাস। 4 নম্বরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। যেন তিনি বলছেন উপরের 3টা কাজ করে যারা, তারা মুহসিন। এটা যে কেউ চাইলেই করতে পারবে, বিষয়টা এত সোজা না। মুহসিন যারা, সৎকর্মী যারা, তারা এটা করতে পারবেন। এরপরে 4 নম্বরে তিনি বলছেন যারা কোনো ফাহেসা কাজ করলে অথবা নিজেরা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করেন, গুনার জন্য মাপ চান, আর আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন আল্লাহ ছাড়া ক্ষমাকারী কে আছে? কার কাছে আর মাপ চাবা? মাপ চাইতে হয় কার কাছে? গুনাহ ক্ষমাকারী আছেন কয়জন বলুন একটু, কয়জন? তিনি কে? একটু ভালোবেসে বলুন, তিনি কে? তিনি বলছেন ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ ক্ষমাকারী আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুতরাং মুত্তাকির পরিচয় হচ্ছে যখনই গুনার কাজ করবে আল্লাহকে স্মরণ করে কি চেয়ে নিবে? মাপ চেয়ে নিবে, লজ্জিত হবে যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমের প্রত্যেকটা সন্তানই ভুলকারী, গুনাহগার, তবে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে সে যে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এজন্য ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, সাথে সাথে কি চেয়ে নিতে হবে? মাপ চেয়ে নিতে, বলতে আল্লাহ ভুল করেছি। তবে এটা আবার বলার সুযোগ নেই, তাহলে তো একটা চান্স পেলাম, গুনাহ করবো মাফও চাবো, আল্লাহ মাফ করে দিবেন। পরের অংশে আল্লাহ তাআলা একটু কঠিন করে দিচ্ছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকির 5 নম্বরের পরিচয় হচ্ছে জেনে বুঝে কোন গুনাহ মুত্তাকি ব্যক্তি বারবার করবে না। ভুল হয়ে গেছে একবার, ইসলামী আন্দোলনের সক্রিয় না হওয়া, নিষ্ক্রিয়, এটা গুনার কাজ না সওয়াবের কাজ? যখন জানছে গুনার কাজ তখন আর কখনো দ্বিতীয়বার নিষ্ক্রিয় হতে যাবে না। জেনেছে সুদের কাজ গুনার কাজ, ছেড়ে দিবে। ধোকার কাজ গুনার কাজ, ছেড়ে দিবে, দ্বিতীয়বার করতে যাবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেনে বুঝে কোনো গুনার কাজ সে বারবার করবে না। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশন টানতেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। উপরে যাদের কথা বলা হলো এরাই তারা যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা আছে। তার মানে হচ্ছে 5 কাজ করবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? আলহামদুলিল্লাহ বলুন। এই 5 কাজ করতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? দ্বিতীয়ত তিনি বলছেন ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা। তাদের জন্য রয়েছে এমন জান্নাতগুলো, উপরে বলছিলেন একটা জান্নাতের কথা, কিন্তু এখানে তিনি টেনে বলছেন তাদের জন্য একটা নয়, তাদের জন্য জান্নাতগুলো রেখে দেওয়া আছে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। নহরের তাফসির আল্লাহ করেছেন সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে। 4টা নহর আল্লাহ রেখেছেন, একটা মদের, একটা মধুর, একটা দুধের, একটা স্বচ্ছ সুমিষ্ট পানির নহর থাকবে। কোথায়? জান্নাতে। এর এক একটা আমাদের সাগর মহাসাগরের চেয়ে অনেক বড় বড় হবে। কত বড় হবে, কেমন হবে, মানুষ সেটা কল্পনাও করতে পারে না। তার উপর আল্লাহ তাআলার বিশাল জান্নাত থাকবে। ওই জান্নাতে মুত্তাকিগণ বসবাস করবেন। কয়দিনের জন্য বসবাস? খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। সুবহানাল্লাহ বলুন। দেশের ক্ষমতা তো কয়দিনের জন্য? সর্বোচ্চ নির্বাচিত হলে 5 বছর, 10 বছর, 20 বছর বা হায়াত পর্যন্ত। সেটার বহর হিসাবগুলো 100 বছরও নয়। আর আল্লাহর জান্নাত এত বিশাল, সে বিশাল জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা দান করবেন। সূরা মুমিনুনের মধ্যে বলেছেন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে, চিরকাল সেখানে থাকবে। সুবহানাল্লাহ বলুন। কয়দিন? চিরকাল। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, এক মুহূর্তের জন্য বাইরে হতে চাবে না। এত চমৎকার আল্লাহ তাআলা জান্নাত